আমরা পরিবর্তনে বিশ্বাসী এবং আমি এই পরিবর্তন নামটা থেকে আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি। আমার মনে হয় এরকম ক্লাব বা এরকম সংগঠন গ্রামে গ্রামে হওয়া উচিত। একটা পরিবারে পরিবর্তন প্রয়োজন, একটা ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন, একটা সমাজের ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন, একটা স্কুলের ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন, একটা রাষ্ট্রের ক্ষেত্রে তো অনেক পরিবর্তন প্রয়োজন। কি ঠিক আছে কিনা? সুতরাং এই পরিবর্তনটা আমার নাম দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক চান যে আমরা পরিবর্তিত হয়ে যাই, আল্লাহর পথে পরিবর্তিত হয়ে যাই। কি হবে? আল্লাহর পথে। যখন আমরা অন্য কিছুর জন্য পরিবর্তন হব, তখন সেখানে দুনিয়ার খেয়াল আসবে, বস্তুবাদী খেয়াল আসবে। আর তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমরা একমাত্র পারো পরিবর্তন করতে আল্লাহর জন্যে, মানুষের জন্যে। এই মানুষের জন্যে, মানুষেরকে ভালোবেসে যে পরিবর্তন করতে চাও, এটা আল্লাহর জন্য হতে হবে। যদি সেখানে আমার কোনো কিছু আশা থাকে তাহলে আমি হতাশ হব। আমার যখন প্রাপ্তির আশা থাকবে তখন আমি অপ্রাপ্তির বেদনায় ভুগবো। আর যখন কোনো আশা থাকবে না, আমার শুধু আশা থাকবে মাবুদের কাছে। আমার যে মাবুদ আমাকে বানিয়েছেন, যে প্রভু আমাকে বানিয়েছেন, সেই প্রভুর কাছে আমি সান্ত্বনা চাই, প্রভুর কাছে আমি আশা করি। আমার বিনিময় মূল্য শুধু প্রভুর কাছে। আমি কোনো থ্যাংক ইউ চাই না, আর আমি কোনো কিছুই চাই না। আমি শুধু চাই কার কাছে? আল্লাহর কাছে। তাহলে পরিবর্তনটা আমাকে আনন্দ দিবে, আর নাহলে এই পরিবর্তন আমাকে হতাশ করবে। কারণ আমি যদি কিছু আশা করি, হ্যাঁ, কিছু যদি আমার কেউ ভালো বলে, কিছু সব করে, কিছু বস্তুর আশা, অথবা কিছু সম্মানের আশা, অথবা ক্ষমতার আশা, এই সব কিছুই হতাশ করে মানুষকে। এখানে অশান্তির বেদনার বুঝ বপন হয়। সুতরাং আমি আশা করব যে আমরা সবাই পরিবর্তন হব শুধুমাত্র আল্লাহর জন্যে। কি জন্য পরিবর্তন হবো? আল্লাহর জন্যে। কি ঠিক আছে? কথা ঠিক আছে নাকি? তাহলে কোনো হতাশা আসবে না, হতাশা আসবে না, মনের মধ্যে কোনো কষ্ট আসবে না যে আমাকে সভাপতি বানালো না, এই জন্য মনের মধ্যে কষ্ট নেই। আমাকে বড় দায়িত্ব দিল না, এই জন্য মনের কষ্ট নেই। আমার কথা নাম বললো না, এই জন্য মনের কষ্ট নাই। আছে? আমার কোনো কষ্ট নেই, কারণ আমার এই কাজের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য। যদি আমি আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে এই পরিবর্তন আমার আখিরাতের জীবনে কাজে লাগবে। আর যদি এখানে ক্ষমতা পাওয়ার জন্য করি, কেউ আমাকে ভালো বললো, কোনো মেয়ে আমাকে ভালো বললো যে তুই খুব ভালো লাগতেছে, তুই খুব ভালো কাজ করিস, না, ওই মেয়ের কাছে শুনতেও চাই না, আমি শুনতে চাই আল্লাহর কাছে। আমার দেনা পাওনা হবে আল্লাহর সাথে, আমার দেনা পাওনা হবে আল্লাহর সাথে। তাহলে আমার মনটা ভরে যাবে। এবং এটা আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেন, আমরা তখন সুপার হ্যাপিনেসে ভুগবো। উনি এই ভাষায় বলেন না, সুপার হ্যাপিনেস। যখন আমরা মানুষের জন্য কাজ করি, মানুষকে ভালোবেসে কাজ করি, সমাজের জন্য যখন কাজ করব, তখন আমাদের ভিতরে আসবে সুপার হ্যাপিনেস। কথা বোঝা গেছে না? যখন আমি টাকা পাই তখন হ্যাপি হই, কিন্তু আমি টাকা পাই যদি আল্লাহর জন্যে, তাহলে আমি সুপার হ্যাপি হয়ে যাবো। মুসলমানরা জন্মগ্রহণ করেছে পৃথিবীর মানুষকে পাল্টানোর জন্য। সে নিজে পাল্টাবে এবং পৃথিবীকে পাল্টাবে। মুসলিমস আর বিং বর্ন টু বি দ্য লিডার। আমরা জন্ম হয়েছি লিডার হওয়ার জন্যে। আমরা নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীতে আসছি, আমরা নেতৃত্ব নেওয়ার জন্য পৃথিবীতে আসিনি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিমস আর নন মুসলিমস। উই আর বিং বর্ন ফর দি লিডার্স, টু বি এ লিডার। কথা বোঝা গেছে? আমরা কিন্তু লিডার হওয়ার জন্য জন্মগ্রহণ করেছি। সুতরাং আমি খুব খুশি হলাম এখানে দুইটা জিনিস। একটা তো পরিবর্তন দেখে, আর দেখলাম এখানে ফিরোজ, নাকি কার নাম, সভাপতি, স্কুলের সভাপতি, ইয়াং সভাপতি। আমার কাছে খুব ভালো লাগছে। রিয়েলি আই এম প্রাউড যে একজন কলেজের সভাপতি, একজন ইয়াং ছেলে কলেজের সভাপতি। আমাদের দিয়ে এই 72 বছর বয়সে এখন যদি সভাপতি বানাও, হাঁটতে পারি না, চলতে পারি না, হেলিকপ্টার লাগে সব যেতে, এর মধ্যে লোক লামায় না, এরা বের করে দিতে হবে। এই সমস্ত লোক কথা বুঝছো না? এই সমস্ত লোক এখন লাগবে না, এই সমস্ত লোক চলবে না। কথা বুঝছো? সুতরাং তোমাদেরকে এখন ইয়াংদেরকে এখন এই সমাজ পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। এখানে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো টেন্ডারবাজি চলবে না। কথা বুঝতে? তুমি দল করো, তুমি জামাত ইসলাম করো, তাও তোমার টেন্ডারবাজি করা যাবে না। তুমি বিএনপি করো, টেন্ডারবাজি করা যাবে না। আর আওয়ামী লীগ তো বাদী। কথা বোঝা গেছে? এই সেই কাজ দায়িত্ব কারা নেবে? এই পরিবর্তন যারা করে, এই যে দায়িত্ব নেবে। আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন হলো এই যে আমি চাঁদা মুক্ত সমাজ দেখতে চাই, আর টেন্ডার মুক্ত সমাজ দেখতে চাই। এই অবৈধ টাকা ইনকাম করে সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। সে নিজেও অশান্তিতে ভুগবে, নিজেকে ডুবাবে, আর তার পরিবারকে ডুবাবে, রাষ্ট্রকে ডুবাবে। কথা বোঝেন না? যে কয়েকজন এরকম অবৈধ পন্থায় পয়সা রোজগার করেছে, এই যুবকদেরকে ক্ষতি করেছে, তারা কি শান্তিতে আছে? কি ভাই বলেন আপনারা? সুতরাং আমরা এমন যুবক দেখতে চাই যারা পরিবর্তন করবে আল্লাহর জন্য, ঠিক পরিবর্তন করবে নিজের আখের গোছানোর জন্য না, তারা পরিবর্তন করবে আল্লাহর জন্যে, পরিবর্তন করে মানুষের জন্য, এবং তারা সারা পৃথিবীতে লিড দেবে। এই আমার এই শোলকবার মানুষ সারা পৃথিবীকে লিড দেবে ইনশাআল্লাহ। এই পরিবর্তনকে দেখতে যায় আগামী দিনে লিডার হিসেবে ইনশাআল্লাহ।
রাতের অন্ধকারে ঘুমের থেকে উঠে পথগুলো পরিষ্কার করবা, পথগুলো রাস্তার মধ্যে কেউ দেখবে না, আল্লাহ দেখবে। কে দেখবে? আল্লাহ দেখবে। পথের ছোট করে ভাঙা রাস্তাগুলো রিপেয়ার করে দেবা, কেউ না দেখলেও তুমি দেখবে, আল্লাহ দেখবে। কেউ জানবে না তো তোমরা এই কাজ করতেছো। পরিবর্তন এইভাবে করো। সমাজে নিজেকে বাবা মার কাছে সবচেয়ে বেশি আদরের হও, বাপ মাকে সম্মান করো, এখানে পরিবর্তন। বাপের সামনে কখনো অসম্মান করে কথা বলবো না, মায়ের সামনে তো নাই, কোনো মুরব্বীকে দেখে আগে সালাম করবো। এইটাই পরিবর্তন, ব্যক্তি জীবনের পরিবর্তন, সমাজের পরিবর্তন। সমাজে একটা মানুষ অসুস্থ হয়ে মারা যাবে আমাদের সামনে, হতে দেবো না। একটা মানুষ অবহেলা মারা যাবে, এটা হতে দেবো না। আমি তোমাদের কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি তোমাকে বাঁচা রাখে, এইখানে কোনো ক্যাটারাক্টের রুগী থাকবে না। ক্যাটারাক্ট দেখতে চাই না আমরা, এই ক্যাটারাক্ট দেখতে চাই না। কোনো রুগী, সে গরিব হোক আর বড় লোক হোক, কোনো সময় হাসপাতালে নিয়ে যারা অসুস্থ হয়ে মারা না যায়, যে কোনো সময় আমাদেরকে ডাকবেন। আমরা ইনশাআল্লাহ 1 তারিখ থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করছি বিনা পয়সায়। আমি এই পরিবর্তনকে পাশে চাই। ঠিক আছে, আমার কথা শেষ এখানে।